শুনছো? এই তুমি আবার কাজকর্ম নিয়ে বসলে। আরে আমাদের শপিং যাওয়ার কথা ছিল না আজকে? আজকে সানডে না? কি গো? হবে না গো, আজ আমার টাইম নেই গো, প্রচুর ইম্পর্টেন্ট কাজ আছে। অনেক কাজগুলো রেডি করতে হবে। আরে নেক্সট উইকে সব ইনভিটেশন রয়েছে, গিফট গুলো তো কিনতে বেরোতে হবে। পারছি না গো, আমার পক্ষে সম্ভব না যাওয়া। এই নাও, তুমি একটা কাজ করো, করো না সব সময়। তুমি আমার কার্ডটা নাও, আমি তোমাকে পিনটা টেক্সট করে দিচ্ছি, তুমি গিয়ে নিজের মতন করে শপিং করে আসো গো। আজ আমরা ডিনারে যাচ্ছি তো। কিসের ডিনার? আরে তুমিই তো সকালে বললে আজ তুমি ফ্রি আছো, আমরা ডিনারে যাবো। না না, সকালে বললে হবে না, আমি যদিও এক্ষুনি বেরোবো, আমার একটা কাজ পড়ে গেছে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়েছে, আমি এক্ষুনি বেরোবো। তুমি কি করো না, প্রত্যেক সময় আমার সাথে এরকমই করো। বললে ফ্রি আছো, আমি বসে হবে না, কাজ পড়ে গেছে, কি করবো বলতে পারে বলো? কাজ পড়ে গেছে, কাজ পড়ে গেছে, হবে না আজকে, হবে না, অন্য একদিন করে দেবো। দেখছি কবে একটা টাইম বের করে দেখছি। কি গো, ফিরে গেছো? বলছি বাজার করে আনোনি? কিসের বাজার? কতবার তোমাকে ফোন করলাম, ফোন ধরলে না। আমি এসএমএসও করে দিলাম কি কি আনতে হবে। ফোন দেখার সময় নেই গো, সারাদিন তো বাড়ি বসে, আমি বাড়ি বসে থাকি না তোমার মতন যে ফোন ধরে এসএমএস করো। ফোন সাইলেন্ট ছিল আর এসএমএস তো করতে পারতে। সময় পাইনি গো, কাজ করছিলাম গো, আমি সারাদিন বাড়ি বসে থাকি না তোমার মতন। বাজার করবা হলে তোমাকে যে অনলাইনে অর্ডার করে দিতে পারতে, তাহলেই হয়ে যেত। আমাকে বলার কি আছে? তোমাকে তো অনলাইনে কার্ড দেয়াই রয়েছে, তুমি বাজার করে নিতে পারতে, আমাকে বলার। ঠিক আছে, নেক্সট টাইম থেকে তাই করবো গো, জানা ছিল না তো। ঠিক আছে, তুমি ফিরে গেছো? দেখি। হঠাৎ মন্দিরে গেলে? এ নাও ধরো, প্রসাদটা ধরো। আজ আমাদের অ্যানিভার্সারি ছিল। হ্যাপি অ্যানিভার্সারি তোমাকে। সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করেছিলাম, একসাথে মন্দিরে যাব। ফিরলে না দেখে একাই গেলাম, তারপর এসে তোমাকে প্রসাদ দিলাম। আরে নাও, এই ছোট্ট উপহারটা তোমার জন্য। একটু দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। আবার চলো, অ্যানিভার্সারি, কাজের এত চাপে সত্যি ভুলে গেছি। হ্যাপি অ্যানিভার্সারি। ওকে, থ্যাংক ইউ গো। আমি কিছু ভুলে গেছি, তুমি এটা কিছু কিনে নিও। না গো, টাকা আমার লাগবে না গো, তুমি ওটা তোমার নিজের কাছেই রাখো। তোমার উপহারটা দেখো, যদি পছন্দ না হয় বলো, আমি চেঞ্জ করে আনবো। সরি বাবা, ভুলে না গেছি। ঠিক আছে, টাকা তোমার কাছেই রাখো গো। কি গো, শুনছো? গুড মর্নিং। ওঠো, আমি চলে গেলাম। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। কোথায়? আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। তোমার যে কার্ডটা আমার কাছে ছিল, তোমার টেবিলে রাখা আছে। আমার মনে হয় আমার আর তোমার রিলেশনশিপটার আর কোনো দরকার নেই, কারণ তোমার কাছে শুধু তোমার কাজই প্রায়োরিটি, আমার কোনো প্রায়োরিটি নেই। আর আমি তো এমনিতেও বাড়িতে কোনো কাজে লাগি না। ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। ওয়েট 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 ওয়েট। কি গো, কি? কোথায় যাচ্ছ তুমি? আমি বাড়ি চলে যাচ্ছি। আমার মনে হয় আমাদের রিলেশনটা আর কন্টিনিউ করাটা ঠিক হচ্ছে না। না গো, না না, ঠিক আছে, ঠিক। কোথায় যাচ্ছ? দাঁড়া। না এরকম আমি থাকতে চাই না গো তোমার সাথে। ওয়েট ওয়েট, কোথায় যাচ্ছ? বসো বসো। কি হয়েছে? কি, কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি ট্রলি গুছিয়ে। না না, কেন এরকম করছো? কেন সকালবেলা উঠে? তুমি নিজেই চিন্তা করে দেখো কেন করছি। তোমার কাছে আমার কোনো মূল্যই নেই। কি, কোনো রাগ করো না, কেন টলি ফলি গুছিয়েছো? হয়, ঠিক আছে, আমি বুঝতে পারছি, সরি। চলো, আমাদের আমাদের নিজস্ব টাইম দেওয়া দরকার। চলো, তুমি ব্যাগ গুছিয়েছো তো? চলো, দুদিন কোথাও আউটিংয়ে যাই আমরা। চলো, আমি রেডি হচ্ছি, তুমি একটু চা করো, চাটা খেয়ে ফ্রেশ হয়ে চলো বেরোবো। যাও, একটু চা করো, যাও। না গো, সত্যি বুঝতে পেরেছি গো, বুঝলাম যে টাইম, সংসারে দুজনের টাইমটা কতটা দরকার। আমি তোমায় কথা দিলাম, আজকে অফিস করব, সব বাইরের কাজ করব, সব করব, তার মধ্যেও একটা দিন আমি শুধু তোমার জন্য রাখবো। আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম, তোমার কাছে সময় গো, শুধু সময় চেয়েছিলাম। না গো,